আমরা কাজ করতে গেলে এরকম দামি তালাগুলো লাগিয়ে থাকি প্রতিটা মালে। এখন আমি বার্নিশ করবো, আমাদের আলহামদুলিল্লাহ মালটা ক্লিয়ারের পথে, বার্নিশ করে ইনশাল্লাহ আমি মালটা ডেলিভারি দেবো। সেখানে আমি মালের ফিনিশিং টান দিচ্ছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ফিনিশিং হয়ে যাচ্ছে এবং ফিনিশিংও কাছাকাছি হয়ে যাবে। এবং কাজ করতেছি একা, যেহেতু আমার কাজ আলহামদুলিল্লাহ ফিনিশিং হয়ে গেছে। এখন আমি হ্যান্ডেলগুলো লাগিয়ে নেব। হ্যান্ডেলগুলো কীরকম টাইট হয়েছে আমি দেখলাম, আর তারপর আমি গ্লাসগুলো যদি একটু টাইট হয়েছে গ্লাসটা আমি লাগিয়ে নেব। আমি ভাবলাম যে এদিকটা যেহেতু একটু কাটা লাগবে, আমি একটু কাইটা সাইজটা কমাই নিচ্ছি, কারণ আমার গ্লাসটা একটু বড় হয়ে গেছে। সেখানে আমি একটু কমিয়ে ভালো মতো যেন আমার ফিটিংটা সুন্দর হয়। অবশ্যই আমার ফিটিংটা ভালো করা লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের ফিটিংয়ের কাজ এখন গ্লাসটা লাগাবো। গ্লাসটা লাগিয়ে ইনশাল্লাহ আমি বাকি কাজগুলো করে ফেলবো এবং পুরো কাজটা আপনাদের আমি দেখাবো, দেখানোর চেষ্টা করবো। সবাই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই পাশে দিয়ে ভিডিওটাকে ফলো দিয়ে রাখবেন। এবং আমি এখন গ্লাসটা লাগাবো, যেহেতু গ্লাসটা আমার আরেকজন হেল্প নেওয়া লাগবে এবং আরেকজনকে ধরিয়ে তার কারণে আমি গ্লাসটা ঠিক আছে কিন্তু আমি দেখলাম যে কার সামনে একটু বাজে, সেই জন্য ভাবলাম যে আরেকটু কেটে নিই, যেহেতু উপরে বাজতে এসছে মাথায়, বাইরে দিয়ে আরেকটু কেটে নিচ্ছি। কেটে তারপর আমি গ্লাসটা ফিটিং করার চিন্তা করবো, কারণ এই গ্লাসটা আপনার যখন টাইট হবে একটু আপনার ফিটিং হবে না, অবশ্যই ভেঙে যাবে। সেই কারণে আমরা যাক আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা শেষ। এখন আমি দেখবো গ্লাসটা ঢুকিয়ে যে গ্লাসটা আসলে টাইট না লুজ। আমার গ্লাসটা আলহামদুলিল্লাহ লুজ হয়ে গেছে। আমি এখন পিন মেরে গ্লাসটা আটকে রাখবো, কারণ এটা পিন না মারলে আপনার গ্লাসটা লড়বে এবং ব্যাস কম হবে। সেই কারণে ভাবলাম যে পিন মেরে এই গ্লাসটা আমি আটকাবো। আটকানোর পরে তারপর আমি পিছে এটা ভোট মারার চিন্তা ভাবনা করবো। যাক আমি দেখলাম যে না ঠিক আছে, এখন আমি ভোটগুলো মেরে নেবো, কারণ পিছে এটা সাপোর্টিং যখন আপনার থাকবে পিছে ভোট, আপনার ওইটা জিনিসটা সুন্দর দেখাবে এবং জিনিসটা মজবুত হবে। সেখানে ভাবলাম যে এটা ভোটটা মেরে নিতে এসে এখন তালা লাগাবো। ভোট মারা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি তালাটা লাগাবো। তালাটা লাগাই আপনার পুরো তালাগুলো আমরা যখন তালাগুলো লাগাই থাকি এবং অবশ্যই উন্নত মানের এবং দামি তালাগুলো আপনারা শুরুতেই দেখছেন যে দামি তালাগুলো আমরা লাগিয়ে থাকি। এবং আপনাদেরকে আমি পরামর্শ দেবো, যারা আপনারা এই তালাগুলো লাগান অবশ্যই দামি তালাগুলো লাগাবেন প্রতিটা মালে, আপনাদের বেশি দিন টিকসই হবে। এবং আমি চুরিগুলো লাগিয়ে নেবো, চুরি দিয়ে লাগাচ্ছি অবশ্যই ঘাম দিয়ে লাগবে। এবং আমি দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা আমি আপনাদের দেখাবো। এই যে এটার গ্লাস এখন আমি লাগাই নেবো, যেহেতু ছোটো, এটা ছোটো পাল্লা, এটা মাথা দিয়ে আমি নিজেই ধরলাম। আলহামদুলিল্লাহ আমার এই যে টাল শেষ। এবং এই যে তালাগুলো দামি তালা, অবশ্যই দামি তালাগুলো লাগাবেন আপনারা এবং টিকসই হবে অনেকদিন। আপনারা এই তালাগুলো টিকসই হবে, যে দামি তালাগুলো আপনারা ব্যবহার করে থাকেন। তারপরে আমি তালাগুলো প্রতিটা আমরা একই সেম তালা লাগাই, কেন আমরা তো কোনো ভিন্ন থাকে না। ডয়ের এবং পাল্লার ভিতরে আমরা সেম করে একই তালা লাগাই এবং আমরা স্ক্রুপ মেরে থাকি। চারোটা স্ক্রুপ মারি, কারণ এটা স্ক্রুপ না মারলে হয়তো আপনার পরবর্তীতে ছুটে যাবে। অবশ্যই আপনার একটু বড় স্ক্রুপ মারবেন। দেখ আলহামদুলিল্লাহ আমার মালগুলো শেষ। আমি আপনাদের একটু খুলে দেখাবো। এই যে 4টা খোপ আছে, 4টা খোপ দেখা যাচ্ছে। এটা হলো 4টা খোপ, এই সাইডে 4টা খোপ, এই সাইডেও সেম 4টা খোপ আছে, সেম কোয়ালিটি। তারপর আমি যদি একটু নিচের ড্রয়ারগুলো যদি আপনার দেখাই, এটা হলো ছোটো ড্রয়ার। এটার ভিতরে আপনার বাচ্চাদের কাপড় চোপড় রাখতে পারবেন। এটা আপনার মিনি সাইজ ড্রয়ার, যেটা আমরা বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য এই ড্রয়ারগুলো বানানো হয় বিশেষ করে। এবং আপনারা এই সেম নিচের ড্রয়ারটাও আপনার একই কোয়ালিটি, একই সিস্টেম, আপনার নিচের বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য। এবং এই সাইডে একটা পাল্লা আছে, ছোটো একটা পাল্লা, এটা আপনার সেম কাপড় চোপড় রাখার জন্য। ছোটো ছোটো বাচ্চাদের কাপড় চোপড় রাখতে পারবেন এবং আপনাদের কাপড় চোপড় ইচ্ছেগুলো রাখতে পারবেন। যাক আলহামদুলিল্লাহ আমার মাল মোটামুটি শেষ। আমি এখন এই ঝুমকাগুলো লাগিয়ে নেব। এগুলো আমাদের ভাষা আমরা ঝুমকা বলি। আমি প্রতিটা ঝুমকা এখন লাগাইয়া আমার পুরো চালটা, আপনার এটা চাল যেহেতু অবশ্যই আমার ঝুমকা লাগাইতে হবে। ঝুমকাটা হলো আপনার সৌন্দর্য। ঝুমকাটা লাগাইলে প্রতিটা আপনার কাজটা এবং জিনিসটা অনেক সুন্দর দেখাবে। সেখানে আমি ঝুমকাগুলো লাগিয়ে নিচ্ছি। পুরো ঝুমকাগুলো আমি 3 সাইডে, যেহেতু 3টা সাইড, 1 সাইড 2 সাইড 3 সাইড, আমি 3টা সাইডে আমি ঝুমকা আলহামদুলিল্লাহ লাগাইতেছি। আমার ঝুমকা লাগানো শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি এই সাইডটা একটু টাইট দিয়ে ভাবলাম যে একটু দাগ পড়ছে হাতে, একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, কারণ হাতের স্পট যেহেতু পড়ছে কাজ করতে গেলে আমি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, শেষ ফিনিশিং। এটা যেটা স্পট পড়ছে আলহামদুলিল্লাহ আমার মাল বানানো শেষ। পুরো ভিডিওটা আপনারা আশা করি ভালো লাগবে দেখছেন। অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাদের ভালোবাসা বেশি বেশি দিন। অবশ্যই যদি আপনাদের মাল প্রয়োজন হয় ইনবক্সে কল করবেন, ইনশাআল্লাহ আমি পৌঁছে দেবো আপনাদের মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে।